গুড মর্নিং বন্ধুরা, দিন যাপনে গল্পে আমরা চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বন্ধুর বৌভাত। তো বৌভাতের সকালবেলা ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যাবেলা ওদের বাড়িতে যাব। আজকে ছুটি নিয়েছি অফিস, কিন্তু সকালবেলা যাব না। তো বন্ধুরা সবাই একসাথে যখন সন্ধ্যাবেলা যাবে, তো আমিও সন্ধ্যাবেলাতেই যাব আজকে। আর এখন আমি চা করে নিয়েছি, একটু চা খাবো। আর মিলিত স্কুলে চলে গেছে। তো আজকে হচ্ছে 24শে জানুয়ারি। তো 24শে জানুয়ারি আজকে ওদের বৌভাত। আর তার সাথে আমাদেরও একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিন বলতে আজকে আমরা ঠিক 2 বছর আগে আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। আর আমাদের বিয়ে হয়েছিল, মানে সোশ্যাল ম্যারেজ হয়েছিল 7ই ফেব্রুয়ারি। আর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 24শে জানুয়ারি, তো সেটাকেই ধরা হয়। তো 24শে জানুয়ারি মানে বলতে গেলে আজকে 2 বছর হয়ে গেল। একসাথে আমরা আমাদের পথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আরও এগিয়ে নিয়ে যাব। তো ও তো স্কুলে চলে গেছে, স্কুল থেকে এলে ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তো একটু আগে অ্যামাজন থেকে অ্যামাজন বলছি, মিন্ত্রাতে আমি একটা গিফট অর্ডার করেছিলাম। তো সেটা দিয়ে গেলে একটু আগে। তো ও জানে না কি গিফট অর্ডার করেছি, তো ও এলেই ওকে গিফটটা দেবো। আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি কি গিফটের জন্য কিনলাম। তো 2 বছর দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। দারুণ কাটলো ওর সাথে আমার এই 2 বছর। আগামী দিনে আরও ভালো কাটবে, আর দুজনে আরও ভালোভাবে থাকবো। তো এটাই আমরা অঙ্গীকার করেছি, যে আমাদের দিনটা যেন আরও ভালোভাবে কাটে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, যে আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি। তো চলো, আজকে সারাদিন কী কী করছি তোমাদেরকে শেয়ার করব। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, তোমাদেরকে তো বললাম ওর জন্য আমি একটা গিফট কিনেছি। কী গিফট কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো, ওর জন্য এই দুটো গিফট আমি কিনেছি, একটু আগে ডেলিভারি দিয়ে গেল। এই একটা তোমার শীতকালের জ্যাকেট, আর একটা সোয়েট শার্ট। তো দুটো গিফট কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও, আর কালারগুলো কেমন হয়েছে তোমরা বলো। ও এলে এই গিফটগুলো ওকে দেবো। তো গিফটটা তোমাদেরকে শেয়ার করলাম। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি এখন একটু বেরোচ্ছি, একটু ব্যাংকে যাবো, ব্যাংকে একটা কাজ আছে। আর আসার পথে দেখি যদি পারি মাছ কিনে আনবো। তো আজকে অল্প হালকার উপরে খাবো, ইচ্ছে আছে মাছ ভাজা ডাল ডাল খাবার। তো যাই, কাজটা করে তাড়াতাড়ি চলে আসি। তো বাইরে বেরিয়েছি, বেরিয়ে দেখি পুরো আকাশটা পুরো মেঘলা করে আছে। তো মনে তো হচ্ছে বৃষ্টি নামবে, জানি না, বৃষ্টি না হলেই ভালো। তো পুরো আকাশ মেঘলা করে আছে, আর ঠান্ডাও আছে বাইরে। ব্যাংকের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম মাছের দোকানে। তো এখান থেকে 4 পিস কাতলা মাছ কিনে নিলাম। আর আমি চলে গেছিলাম একটা ফুলের দোকানে। তো যেহেতু আজকে বললাম 2 বছর কমপ্লিট হয়েছে, তাই এখান থেকে কয়েকটা গোলাপ কিনলাম। তো এইমাত্র বাড়ি এলাম, আর বাইরে তো দেখলেই প্রচুর মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি নামবে কি না। আর মাছ কিনে নিয়ে এলাম। তো ভেবেছিলাম মাছ ভাজা করব। তো এখন ভাবছি একটু পাতলা করে মাছের ঝোল করি। আর ডাল আছে, কালকে ডাল করেছি, সেই ডাল আছে, তো সেটা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। তো চলো চটপট করে মাছের ঝোলটা রান্না করে নিই। মাছ ভাজা কমপ্লিট, আর আমি এখন ঝোলটা রেডি করবো মাছের। আর দেখি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝোলটাকে পাতলা করে রান্না করবো আমি। তো এখন বাজে পুরো 1:30, আর আমি এখন বাড়িতে এলাম। তো স্কুল আজকে অনেক ঘুমতে ঘুরতে না একটা লেট হয়ে গেছিলো। হ্যাঁ, সেই তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই সকালবেলা আর ব্লগটা নেওয়া হয়নি। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়নি, বিকালে তো আবার আছে বউ ভাত রিসেপশনের পার্টি। তো ফ্রেশ হয়নি, আর ওদিকে রান্নাও বসে দিয়েছে। আমাদের গ্যাস শেষে গেছে, আমাদেরকে কালকে বললাম। তো গ্যাস আজকে দিয়ে যায়নি, ইন্ডাকশনে করছে। তো ডাল আছে আর মাছের ঝোল করছে। তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর লাঞ্চটা সেরে নেবো। তো মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ও বললে উচ্ছে সেদ্ধ খাবে আর ঝোল খাবে না, তাই ওর জন্য মাছ ভাজা তুলে রেখেছি আর তেল তুলে রেখেছি। তো মাছ ভাজা তেল দিয়ে আর ডাল দিয়ে খাবে। তো ভাত হতে থাক, আর আমি ততক্ষণে চান করে চলে আসি, কারণ এমনি 2টো বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, খেয়ে আবার বিকেলের জন্য রেডিও হতে হবে। তো চলো তাড়াতাড়ি রেডি চান পান করে চলে আসি। আমি চান করে চলে এলাম, আর এদিকে দেখি এসে ও ঘুমাচ্ছে। তো ঘুমাক। তো তোমাদের তো আমি একটা বলেছিলাম ওর জন্য একটা সারপ্রাইজ আছে। তো চলো সেই সারপ্রাইজটা ওকে এখন দিয়ে নিই। যেহেতু ঘুমাচ্ছে, তাহলে এই সুযোগেই সারপ্রাইজটা দিয়ে নিতে পারবো। তো চলো চটপট সারপ্রাইজটা দিয়ে দিই ওকে। একটা বের করে নিয়েছি, আর এবার ওকে ডাকি। আমি চান করতে যেতে যেতে এসে দেখি ঘুমিয়েও পড়েছে, মানে সকালে ওঠে তো। ওই ওই ওঠো, আজকে কি বলো তো? হ্যাঁ, 24শে জানুয়ারি, তা তোমার জন্য সেকেন্ড অ্যানিভার্সারি গিফট। আমি চান করতে গেছি আর ঘুমিয়েই পড়েছে। সকালবেলা ডেলিভারি দিয়ে গেছে আজকে। হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, আর তার সাথে আছে
কোথায় লুকিয়ে রেখেছিলে? তার সাথে আছে গোলাপ। থ্যাংক ইউ। এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আমি কিন্তু কিচ্ছু আনি। ঠিক আছে, তো দেখো গিফটগুলো কি কি আছে। আর একটা কিছু একটা কি সোয়েটার? ইয়েস, খুলবো? হ্যাঁ। বাহ, খুব ঠান্ডা পড়েছে, ওই জন্য এটা আমার ঠান্ডায় পাঠিয়ে দিল। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। সকালবেলাই বলেছিলাম, তোমাদের তো সকালবেলাই বলেছিলাম যে এটা সকালবেলাকে ডেলিভারি দিয়ে গেছে, ও জানতো না যে আমি অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে। আর আজকে এরকমভাবে ডেট করেছিলাম যে আজকেই আসে, আর আশা করি মানে টাইমে মিলে গেছে, সকালবেলাই চলে এসেছে ডেলিভারিটা। ভালোই হলো, তাই দিতে পারলাম। একটাও ছিল না, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আর নাহলে আজকে ডেলিভারি ছিল, যদি একটু পরে আসতো তাহলে তো অন্যভাবে দিতে হতো, যদি সকালবেলা এসে গেছে তো ভালোই হয়েছে। তো কেমন হলো গিফটটা? খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। কালারটা কেমন হয়েছে? কালারটাও খুব সুন্দর হয়েছে। তো চলো গিফট তোর আমরা ঘুরতে যাবো তখন নিয়ে যেতে পারবো। তো পছন্দ হয়ে গেল। তো চলো এবার আমরা লাঞ্চটা করি, তাতে লাঞ্চ করে নিই, কারণ আবার তো বিকেলবেলা বেরোতে হবে। তো এই দেখো পরে নিয়েছে। তো তোমরা কমেন্টসে জানিও কেমন লাগছে এটা আর কেমন হয়েছে। পরে এটা খুব পরে তাতে কি আছে, কেমন লাগছে? ভালো লাগছে। তো এদিকে দেখো দুপুরের লাঞ্চ আমরা রেডি করে নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, এদিকে মাছের ঝোল, ডাল আর মাছ ভাজা, ওকে তো বললাম ও মাছ ভাজা খাবে। আর এদিকে উচ্ছে সেদ্ধ ওর জন্য, আর একটু চিপস নিয়ে নিয়েছি, ডাল দিয়ে খাবো। তো চলো চটপট করে আমরা লাঞ্চটা করে নিই। তো আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, তো লাঞ্চ হয়ে গেছে, আমরা তো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বৌভাতের জন্য রেডি হবো। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরে বৃষ্টিও পড়ছে, আবার বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আমি বাইরে বেরিয়েছিলাম জামা কাপড় মেলতে, দেখলাম বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আশা করি বিকেলের আগে বৃষ্টিও বন্ধ হয়ে যাবে। তো বিকেলবেলা রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 6:30 আর আমরা দেখো দুজনে পুরো রেডি। তো বৌভাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা দুজনে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ বেরিয়ে মানে বেরোবো রেডি হয়ে, দেখি বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য 5 মিনিট ওয়েট করে গেলাম। তো বলো আমাদেরকে কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। তো আমরা রেডি, তো এখন আমরা বেরোবো আস্তে আস্তে, চলো বেরিয়ে পড়ি, তবে বাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বাইরে বেরোলাম, তখনও বৃষ্টি পড়ছে, তো তাই ছাতা মাথা নিয়ে বেরিয়ে পড়লাম। তো না অনেকখান পৌঁছাতে আবার লেট হয়ে যাবে, তো তাই ছাতা মাথা দিয়ে যাই বিয়ে বাড়ি, কী আর করবো। ছাতা মাথা দিয়ে এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। আর টোটোতে উঠে পড়েছি, টোটো ওঠার পর দেখি বৃষ্টিটা একটু কমেছে, তো ভালোই, আর যেন বৃষ্টি না হয় তাহলে ভালোই হবে। তো এখন আমরা যাচ্ছি মেট্রোতে স্টেশনে, কারণ ওখানে ইমন আর সুরজিৎ আসবে, তো একসাথেই আমরা সবাই মিলে যাব। মেট্রোতে উঠে পড়েছি, তো এখন গন্তব্য হচ্ছে শোয়াবাজার। তো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে সবাই। আমরা এসে গেছি বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়ি গেটও সাজানো কমপ্লিট, সব কিছুই কমপ্লিট। আর চলো এবার বিয়ে বাড়ির ভেতরে ঢোকা যাক, ভেতরে গিয়ে মনে আর বরের সাথে দেখা করি। তো ওপরে এসেই আমরা দেখা পেয়ে গেছি কনে আর ওদিকে বরের। তো এদিকে দেখো কনেও রেডি আর বরও রেডি হয়ে গেছে, দারুণ লাগছে দুজনকে একসাথে, #দিশা। তো এখানে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে একটু আড্ডা মারছিলাম, আর ততক্ষণে বিয়ে বাড়িতে ভিড়ে জমে উঠেছে। স্টার্টারে ছিল পনির কাবাব, তো দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে পনির কাবাব রয়েছে, এদিকে রয়েছে চিকেন কাবাব, আর এদিকে রয়েছে ফিশ বল, আর এদিকে ছিল কফি। ও এদিকে কি ভালোবাসা, তন্নি এদিকে অনন্তনের চুল আছড়ে দিচ্ছে রাস্তার মধ্যে, ও ছবি তোলার জন্য রেডি হচ্ছে। আর এদিকে দেখো আমাদের গ্রুপের একদম ছোট্ট সদস্য চলে এসেছে,
তো মিশাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠিয়েছে সেই তত্ত্বগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব দারুণ সাজিয়েছে তত্ত্বগুলো, খুব ভালো লাগছে, তোমাদেরকে তাই শেয়ার করলাম। তো দীপ্তেশে পাড়ার বন্ধুরা একটা মজার প্ল্যান করেছিল, সেই প্ল্যানে আমরাও সামিল হয়ে গেছি। তো চলো ওরা কি প্ল্যান করেছে সেটা তোমাদেরকে শেয়ার করি। তো এরপর আমরা চলে এলাম ডিনারের জায়গায়। তো চলো ডিনারের জায়গাটা কেমন ডেকোরেশন করেছে আর কী মেনু করেছে পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এটা স্টার্টার মানে এটা তোমার স্যালাড কাউন্টার, তো দারুণভাবে সাজিয়েছে গণেশের মূর্তি দিয়ে। আর এখানে স্যালাড কাউন্টার রয়েছে, আর কী কী মেনু আছে চলো তোমাদের প্রত্যেককে শেয়ার করি। তো এবার আমরা চলে এলাম ডিনার করতে। তো এবার আমরা ডিনারটা করে নিই, এই রাত হয়ে গেছে, রাতটা এখন 11টা বাজে। আর ডিনার করার পরে আমি নিয়ে নিলাম একটা আইসক্রিম। তো আইসক্রিম ছিল নলিনগুড়ির আইসক্রিম, তো অসাধারণ ছিল আইসক্রিমটা, মেট্রো। তো এখন আইসক্রিম খাচ্ছি, আর এদিকে সবাই দেখো গল্প করছে, কেউ খাচ্ছে। আমরা যখন খেয়ে নিচে নেমেছি তখন দেখি ওরা ফটোশ্যুট করছে, তো আমরা দেখছিলাম, দুজনকে দারুণ লাগছে। তো এদের নাম হচ্ছে আজ থেকে #দিশা। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, ওলাও পেয়ে গেছি, ওলা করে বাড়ি যাওয়ার পালা। দারুণ মজা হলো। তো আমি ইমন সুরজিৎ সবাই একটা ওলাতেই যাচ্ছি বাড়ি। সুরজিৎ আর ইমন সামনে বসে আছে, বাড়ি যাওয়ার পথে যাওয়া যাক। তো আমরা নেমে পড়লাম, আর আমাদেরকে নামিয়ে দিয়ে ওরা চলে গেল ওদের বাড়ির দিকে। এখন বাজে 12:30 বাজে যায়, আর আমরাই একটু আগে বাড়িতে ঢুকলাম। এখন ফ্রেশ ট্রেশ করলাম, তো এখন সব বুঝতে হবে। যাই হোক, তো আজকে বিয়েবাড়িটা তো বেশ ভালোই কাটলো, রিসেপশনটা বেশ ভালো, খাওয়া দাওয়া মজা ইয়ার্কি অনেক কিছু হলো।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট।